আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কন্ডম। আজকে আমরা কন্ডম সম্পর্কে বিস্তারিত কথা বলবো। তো কন্ডম হচ্ছে একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি, পাশাপাশি এটি যৌন রোগ প্রতিরোধে সহায়ক। তো কন্ডম সম্পর্কে বিস্তারিত জেনে নেই, তার আগে জেনে নেই কন্ডম কিসের তৈরি। কন্ডমটি হচ্ছে একটি রাবার বা ল্যাটেক্স এর এক ধরনের আচ্ছাদন। কন্ডম একটি গর্ভনিরোধক পদ্ধতি, এটি ব্যারিয়ার মেথড অর্থাৎ প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তো এই কন্ডম কিভাবে প্রতিবন্ধক হিসেবে কাজ করে? পুরুষের যে শুক্রাণু বের হয় বা বীর্য বের হয়, এই বীর্য জরায়ুতে প্রবেশে বাধা দেয়। আর যার ফলে এই শুক্রকীট জরায়ুতে প্রবেশ করতে পারে না, যার দরুন গর্ভধারণ হয় না এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে সহায়তা করে। তো অনেকেই বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিভিন্ন রকম সমস্যা থাকে। কারো কারো খাবার বড়ি, ইনজেকশন, ইমপ্লানন এবং অন্যান্য অনেক পদ্ধতি আছে, অনেকেরই শরীরে মানায় না। তো কন্ডম একটি ব্যতিক্রমধর্মী একটি পদ্ধতি, যেটি সবার ক্ষেত্রেই মানায়, এর কোনো অ্যালার্জিক রিয়াকশন নাই বা অন্য কোনো সমস্যা হয় না। তো আজকে আমরা বিস্তারিত জানবো কন্ডম কিভাবে আমাদের কি কি সুবিধা বা কি কি অসুবিধা করে। তো কন্ডোমের সুবিধা সমূহ সম্পর্কে আমরা জেনে নেই। প্রথমে এটি হচ্ছে পরিবার পরিকল্পনা পদ্ধতি হিসেবে কাজ করে এবং দ্বিতীয়ত হচ্ছে এটি যৌন রোগ থেকে আমাদের রক্ষা করে। তো যৌন রোগের মধ্যে রয়েছে সিফিলিস, গনোরিয়া, ক্লেমাইডিয়া, এইচআইভি এইডস, এই ধরনের বিভিন্ন ধরনের যে যৌন রোগ থাকে, এই রোগগুলি থেকে আমাদের সুরক্ষা দেয়। তো কন্ডম ব্যবহারের ক্ষেত্রে অনেকেরই অনীহা থাকে। কেন অনীহা থাকে সে সম্পর্কেও বলবো। কন্ডম হারপিস, জেনিটাল হারপিস এবং যৌন রোগের বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। কন্ডোমের আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে এটি ব্যবহার করলে প্রতিদিন কোনো খাবার বড়ি বা কোনো কিছু খাওয়ার প্রয়োজন পড়ে না। কন্ডম নিরাপদ কারণ এতে হরমোন জনিত পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো আশঙ্কা নেই। কন্ডম যৌনবাহিত রোগ প্রতিরোধের ক্ষেত্রে মহিলাদের তলপেটে ব্যথা, তলপেটে ইনফেকশন এবং বিভিন্ন প্রদাহ থেকে রক্ষা করে, যার দরুন মহিলা ও পুরুষ উভয়ই বন্ধ্যাত্ব রোগ থেকে রক্ষা পায়। কন্ডমের সুবিধা হচ্ছে এটি শুধুমাত্র যৌন মিলনের সময় ব্যবহার করতে হয়। অনির্ধারিত যৌন মিলনের ক্ষেত্রে আগে থেকেই কন্ডম সংরক্ষণ করে রাখা যায়। কন্ডম সেবাদানকারী সাহায্য ছাড়াই ব্যবহার করা যায়। যে কোনো স্থানে বিক্রি হয়, যার কারণে সহজপ্রাপ্য হয়। এটি আমাদের জন্য খুবই সুবিধাজনক একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি। কন্ডম ব্যবহারে গর্ভধারণের ভয় থাকে না বলে এটি যৌন মিলনের তৃপ্তি বাড়ায়। যেসব দম্পতি সেফ পিরিয়ড বা নিরাপদকাল নির্ভর পদ্ধতি অনুসরণ করেন, তারা যে 8 থেকে 10 দিন বিপজ্জনক সময় আছে, এই সময় তারা কন্ডম ব্যবহার করতে পারেন। এটা তাদের জন্য সুবিধাজনক। কন্ডোমের অতিরিক্ত কিছু সুবিধা, এই সুবিধাগুলি হচ্ছে অনেকের যাদের খুব দ্রুত বীর্যপাত হয়ে যায়, অনেক ক্ষেত্রে চিকিৎসকরা তাদেরকে কন্ডম ব্যবহার করতে বলেন। কোন কোন ক্ষেত্রে পুরুষ যদি তার যৌন উত্তেজনা বজায় রাখতে চায় সহবাসের সময়, তাহলে সে কন্ডম ব্যবহার করতে পারে, কারণ এই ক্ষেত্রে কন্ডম সহায়ক হয়। কারণ কন্ডোমের রাবার আঁটো-সাঁটো ভাবে পেনিসের সাথে বা পুরুষাঙ্গের সাথে লেগে থাকে বলে এটি যৌন উত্তেজনা বজায় রাখতে সহায়তা করে। পাশাপাশি কন্ডোমে পিচ্ছিলকারক পদার্থ থাকায় অনেক নারীদের ক্ষেত্রে তাদের যোনিপথ পিচ্ছিল থাকে না, শুকনা থাকে। তো ওই ক্ষেত্রেও যৌন আনন্দ অনেকটা বৃদ্ধি করে এবং সহবাসের তৃপ্তি বা পরিপূর্ণ তৃপ্তি এনে দেয়। অনেকের ক্ষেত্রে পিচ্ছিলতার অভাবে ঘর্ষণে অস্বস্তি হয়, যার কারণে কন্ডোমে আলাদা পিচ্ছিল পদার্থ থাকায় যৌন মিলনের জন্য খুবই ভালো হয় এবং ঘর্ষণজনিত জ্বালাপোড়া বা যে ব্যথা হয় সেই সমস্যা থেকে সমাধান দেয়। কন্ডোমের আরেকটি অতিরিক্ত সুবিধা হচ্ছে কন্ডোম জরায়ু ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং পুরুষাঙ্গের ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে থাকে। অনেক নারীদের ক্ষেত্রে শুক্রকীট বা বীর্যে অ্যালার্জি থাকে। তো ওইসব নারীদের ক্ষেত্রে যদি পুরুষরা কন্ডোম ব্যবহার করে সহবাস করে, তাহলে ওই নারী এই অ্যালার্জি জনিত বা শুক্রকীটের প্রতি যে অ্যালার্জি সেটি প্রতিরোধ করা যায়। যেসব নারীরা বীর্যে বা শুক্রকীটের প্রতি অ্যালার্জি থাকে, শুক্রকীট জরায়ুতে প্রবেশ করে তাদের শরীরের ভিতরে অ্যান্টিবডি তৈরি করে, যাতে বন্ধ্যাত্বের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই তাদের জন্য কন্ডোম ব্যবহার করা খুবই ভালো, যার ফলে এই ধরনের কোনো অ্যালার্জিক রিয়াকশন দেখা দিবে না।
এতক্ষণ আমরা কন্ডোমের সুবিধাসমূহ জানলাম। তো কন্ডোমের কিছু অসুবিধা আছে, সেটি হচ্ছে কোনো দম্পতির যৌন মিলনে অনুভূতি কম হতে পারে। কারো কারো ক্ষেত্রে কন্ডোমে যে পিচ্ছিলকারক পদার্থ থাকে এটির প্রতি অ্যালার্জি থাকতে পারে। অনেক সময় কন্ডোম কেনা বা বাজার থেকে কিনে আনা কারো জন্য অনেক সময় কন্ডোম সঠিকভাবে পড়তে না পারলে কন্ডোম ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে, এবং কন্ডোম ব্যবহারের পর এটি ফেলে দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গার প্রয়োজন হয়। কন্ডোম কারা ব্যবহার করতে পারবেন? যে কোনো পুরুষ, নবদম্পতি থেকে শুরু করে যে কোনো বয়সের যে কোনো পুরুষই কন্ডোম ব্যবহার করতে পারবেন। তো কন্ডোম এমন একটি পরিবার পরিকল্পনা পদ্ধতি যেটি সবার জন্যই প্রায় প্রযোজ্য, এবং কন্ডোমের কোনো ক্ষতিকর দিক নেই বললেই চলে, সুবিধাই বেশি। তাই অনিরাপদ এবং অনিয়ন্ত্রিত গর্ভধারণ রোধে কন্ডোম ব্যবহার করুন। সুস্থ থাকুন।